ডাক দিয়ে বলবে আজরাইল আর কে দুনিয়ায় জীবিত আসেনি? আজরাইল আলাইহিস সালাম বলবে না, দুনিয়ার কোন মাখলুক এখন আর জীবিত নাই। আল্লাহ পাক আপনি আছেন আর আপনার সামনে আমি আজরাইল আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন মউত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়ে দিবে, ভয়ে তার কলিজা ফাটিয়ে যাবে, চিৎকার করে বলবে আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্টের আমি জানি। আমি যদি জানতাম যে আমার জান আমাকেই কবজ করতে হবে, তাহলে আমি এই দায়িত্ব আপনার থেকে মাপ চেয়ে নিতাম। আমি এই দায়িত্ব কোনোদিনও আপনার থেকে নিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকের সুরে বলবেন মউত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত মরে যা, হে মালাকাল মউত মরে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধমক শুনে আজরাইল আলাইহিস সালাম তখনই কলিজা ফেটে মারা যাবে। এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুনিয়ার বুকে আর কেউ থাকবে না, পুরো দুনিয়াটা পানি আর পানি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম ইল্লা লিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র আমার। আজকের দিনের রাজত্ব কার? আজকে এই দেশে এই রাজত্ব কে করবে? কোথায় আছে দুনিয়ার রাজা বাদশারা? কেউ কোনো সাড়া দিবে না, কারণ পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে আবার পুনরুজ্জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মাটির ভিতরে যত মুদ্রা আছে, মাটির ভিতরে যা কিছু আছে, মাটি সব বাহির করিয়ে দিবে। মানুষগুলো কবর থেকে উঠিয়ে হাই হুতাশ করতে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। সকলে আসমানের দিকে তাকাবে আর সামনের দিকে দৌড়াইবে। আম্মা জানায় যে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী কিয়ামতের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে খুব ভয়াবহ অবস্থা হবে। এমন ভয়াবহ অবস্থা হবে আয়েশা, পৃথিবীর কোন মানুষ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, শুধুমাত্র ভয়ে ভীতি অবস্থায় থাকবে আর ইয়া নাফসি বলতে থাকবে। তখন বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, হুজুর তখন মানুষ কি অবস্থায় উঠবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, হুজুর তখন আমি আয়েশা উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন কি লজ্জা লাগবে না? বলে না আয়েশা তখন কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। মানুষ নিজের চিন্তায় নিজের ভীতি সন্ত্রস্ত হয়ে থাকবে। আসমানের সূর্য মাথার এক বিঘা উপরে চলে আসবে, সূর্যের তাপে না মানে কাশকুলিয়া ভাইটা ঘিলগুলো টকবক করে চলতে থাকবে। আর জমিনের অবস্থা এমন হবে, জমিনের তাপে জমিন পুড়িয়ে তামাম হয়ে যাবে, জমিনে দাঁড়াবার মতন একটা অবস্থা থাকবে না। মানুষ শুধু ছোটাছুটি করতে থাকবে। এরকম অবস্থার ভিতরে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে যখন একটা নেকির জন্য আপনি আমি দৌড়াদৌড়ি করবো, তখন কিন্তু নেকির ব্যবস্থা হবে না। নেকির ব্যবস্থা যদি করতে হয় তাহলে দুনিয়ার থেকেই করে যেতে হবে। আপনি সকালে রওনা হয়েছেন, বন্ধুরে ফোন দিচ্ছেন, দোস্ত আমার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, 500 টাকা পাঠাও। বন্ধু কিন্তু পাঠাইয়া দিবে। বড় ভাইরে বললেন, ভাই আমি একটা ঝামেলায় পড়ছি, 10,000 টাকা পাঠাও, পাঠাইয়া দিবে। এখন এমন একটা অবস্থা হয়েছে, ডিজিটাল যুগ, আপনি 10,000 টাকা 20,000 টাকা চাইলেও নগদের উপরে মোবাইলে পেয়ে যাইতেছে।